সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। পুরীতে গিয়ে অশান্ত ঢেউয়ে একদিন লাফালাফি করে পরের দিন প্রভু জগন্নাথের মন্দিরে পুজো দিয়ে পুরী থেকে বেরিয়ে 3 দিন কাটিয়ে পাহাড়ে ঘেরা জঙ্গলের ভেতরে সাতকোশিয়ায় গিয়ে পৌঁছে মহানদীর চড়ায় 2 দিন দৌড়াদৌড়ি করে অবশেষে বালাসোরে এসে একদিন বিশ্রাম নিয়ে গতকাল সন্ধে নিজের শহর কলকাতায় ফিরলাম। ফিরে দৈনন্দিন জীবন শুরু। আজ সকালে এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি। মর্নিং ওয়াক সেরে দুধ কিনে বাজার করে, ঘরে কিচ্ছু নেই, করে বাড়ি ফিরব। ঠাকুরের ফুল কিনতে হবে, সব নিয়ে বাড়ি ফিরব। চলো বেরিয়ে পড়ি। দুধ নিচ্ছে, এবার দুধ নিয়ে বাজারের দিকে যাব। দুধ নেওয়া হয়ে গেছে, বাজারে এসে গেছি। চলো দেখি কিনি। বাজার দেখো, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, হ্যাঁ দাও, ক্যাপসিকাম, এতগুলো নেবে? শসা। বাজার কমপ্লিট আজকের মতো। এবার বাড়ির দিকে রওনা। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো বাঁধাকপি ডিম দিয়ে। খেতে ভালো হয় গো, ওই একঘেয়ে বাঁধাকপি একদম ভালো লাগে না। এই ডিম দিয়ে খেলে তবু একটু খেতে ভালো লাগে। সর্ষের তেল দিয়ে করবো রান্নাটা। প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো হাফ করে দিতে হবে, কিন্তু গোটা দিলে ভালো লাগবে না। আর ডিমগুলো কাটতে হবে কি করে জানো তো? একটা সুতো নিয়ে, সুতোটা একটা দরজার কোথাও একটা রেখে এরকমভাবে হাত দিয়ে ধরে নিলেও হয়। সুতো দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে ডিমগুলো পুরো সবগুলো ডিম ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। দেখো, এবার ডিমগুলোকে এক এক করে সব তুলে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, একটা কুসুম কিচ্ছু নষ্ট হয়নি। এরকম ভাবে কাটলে না কুসুমগুলো খুব ভালো থাকে। আর যখন ভাজবে প্রথমে তেলের দিকটাই কুসুমটা দিয়ে দেবে, তাহলে আর কুসুমটা আর বেরোবে না। আগে ডিমটা ভেজে নেবে, তাহলে কি ডিমের গন্ধটাও তেলের মধ্যে চলে যায়। এবার এই তেলের মধ্যে গরম মশলা দেবে। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দেবে, নাহলে গন্ধটা সুন্দর হয় না। এই এলাচগুলোকে একটু না ফাটিয়ে দিলে না গন্ধটা ভালো হয় না। দিলে দিয়ে যে এলাচগুলো একটু ভাজা ভাজা হলো, একটু সুন্দর গন্ধ গন্ধ বেরোবে গরম মশলা, তখন পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ দিতে হবে, একটা পেঁয়াজ দিয়ে। আর আমরা যেহেতু আলু খাই না, এই সময় ডিম ভেজে তোমরা আলুও ভেজে নিতে পারো। আমরা যেহেতু আলু খাই না, তাই আলুটা দিলাম না, পেঁয়াজই দিয়ে দিলাম প্রথমেই। পেঁয়াজ, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম, একটু ঝাল ঝাল, একটু আদা যেটারে গ্রেট করে রেখে, আর টমেটো, সব একসঙ্গে একে একে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে নুন দেবো, নুন দিয়ে একটু ভাজা ভাজা করবো। কারণ নুনটা না আমি ভাজার মধ্যেই আগে দিয়ে দিই। আর আমার কর্তার আবার প্রেশার আছে, তো একটু ভাজা নুন, ডাক্তার বলেছে ভাজা নুন খেলে কোনো ক্ষতি নেই রান্নায়। সেই জন্য আমি নুনটা ভাজা যখন হয় তখনই নুনটা দিয়ে দিই, নুনটা পরে দিই না। এই কারণে এই ভাজা ভাজা হবে। হলুদের গুঁড়ো দিলাম,
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালার তোমাদের। আগে সত্যি মারা যখন রান্না করতো কোনো রকম কিছু একদম দেওয়ার ব্যাপারই ছিল না। ওই কোনো মতে একটু জিরা ফোড়ন দিয়ে বাঁধাকপি কেটে ফটাফট দিয়ে দিত, আর একটু দেবো ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো না দিলে না ঠিক বন বাঁধে না মনে হয়, ছাড়া 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 দিয়ে এবার ঢেকে দেবো। এবার টমেটোর রস বেরোবে, পেঁয়াজের রসে, এগুলো একটু ভাজা ভাজা হবে। এবার ঢেকে দেবো। এবার দেখো এটা কিরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো একটু নাড়িয়ে চালিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি কি করেছি জানো তো, প্রেশারে একটু একটু ভাপিয়ে নিয়েছি। কাঁচা বাঁধাকপি দিলে একটা বিচ্ছিরি গন্ধ হয়, কেউ খেতে চায় না আজকাল, জানো না। সেটাই বলছিলাম, ছোটোবেলায় মারা একটু জিরা ফোড়ন দিয়ে করে রাখতো, কি দারুণ লাগতো খেতে। আর এখন ভাপাও, এই দাও, ডিম দাও, কত কিছু করি, তাতেও মনে হয় যেন টেস্ট আর আসে না। এবার একটু গ্যাসটা সিম করে এগুলো হতে দেবো। এবার জমানোর আগে আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ডিমগুলো দিয়ে আর নাড়াবো না বিশেষ, বুঝেছ? ডিমগুলো দিয়ে বিশেষ নাড়াতে গেলেই ডিম নষ্ট হয়ে যাবে। শুধু ওপর নিচ ডিমগুলো দেবো, দিয়ে ওপর থেকে নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে ও ভাপ লাগবে, সুন্দরও হবে। এই হয়ে গেল বাঁধাকপি দিয়ে ডিম। খেতেও ভালো লাগে, গন্ধটাও সুন্দর হয়। এবার ঢেকে দেব। এবার একটু ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তার উপর এবার ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে একটু উল্টে পাল্টে দেবো। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে, দেখো গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। এবার ডিমগুলোকে দিয়ে একবার একটু উলট পালট করে দেবো। এই 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 ডিমগুলোর ওপর সব, বেশি নাড়াচাড়া করা যাবে না। এই করে এবার সিম করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার ডিম দিয়ে বাঁধাকপি। ডিম দিয়ে বাঁধাকপির ফাইনাল লুকটা দেখো, কি দারুণ দেখতে হয়েছে না? খেতেও খুব ভালো হয়েছিল। পুরী থেকে জাস্ট শপিং করেছি, সেগুলো কিচ্ছু এখনো আনবক্সিং করিনি। এই দেখো, পুরী থেকে শপিং বিশেষ করিনি, টুকটাক। আর যা করেছি করে আর কোনো হোটেলের ঘরে ঢুকাইনি, সব শপিং করেই নিচে গাড়িতে রেখে একবারে ওপরে রুমে ঢুকেছি, যার জন্য আর তোমাদের কিছুই দেখাতে পারিনি। এখন সব আনবক্সিং করব, তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি। ঠাকুরের জিনিসই কিনেছি সব, আর কি কিনবো। এই যে স্টার্ট করলাম আনবক্সিং তোমাদের সামনে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের ফটো ফ্রেম, এটা একটা কিনেছে। এত সুন্দর প্যাকিং করেছে না ভাই। সেলুটেপ দিয়ে লাগিয়ে দিয়েছে, যার জন্যই সুন্দরভাবে লেগেও রয়েছে পেপারটা। এতক্ষণে দেখব, সেই একবার দেখে দোকানে কিনেছি, তারপরে আর দেখিও নি।
দেখো, জয় বাবা জগন্নাথ। এই একটা কিনেছে, এটা আমার ঘরে লাগানোর জন্য, আমার 3 তলায় লাগানোর জন্য এটা কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে আমার এক বান্ধবীকে দেব, ঠিক এটারই ছোট। এই হলো ফটো ফ্রেম কিনেছি দুটো। এরপরে কিনেছি হচ্ছে ওই শৌখিনতার জিনিস, মেয়ে, এগুলো মেয়ে কিনেছে। একটা আমার জন্য চুড়ি, একটা গলার হার, একটা ছোট মেয়ের জন্য কানের দুল, বড় মেয়ে কিনেছে। আর একটা নিজের জন্য ক্লিপ, এই কিনেছি। আর কিনেছি হচ্ছে ঠাকুরের জন্য বাসন। কিচ্ছু খুলিনি গো, কিচ্ছু খুলিনি, দেখিও নি, ওই দোকানে কেনার সময় যা দেখেছি। তারপরে এই বাড়িতে এসে একদম নিচের থেকেই গাড়িতে রেখে হোটেলের রুমে ঢোকা হয়েছে। এই ঠাকুরের বরণ করতে যাওয়ার প্লেট, এই একটা আর এই একটা, দুটো। আর এগুলো মেয়ের টুকটাক ঠাকুরের জিনিস রাখার, এই দুটো বরণ করার প্লেট। এই আর কিনেছে হচ্ছে মেয়ে কিনেছে এগুলো, মেয়ের জগন্নাথ দেবের কাঠের মূর্তি কিনে নিয়ে এসেছিল গতবার, তার জন্য ড্রেস জগন্নাথ দেবের বড় বড়। আর এগুলো হচ্ছে মেয়ের গোপাল আছে, গোপালের জন্য নানা রকম ড্রেস, গোপালের জন্য ড্রেস, গোপুর ড্রেস। এই আমার জগন্নাথ ধামের শপিং। এই যে গোপুর গলার হার, জগন্নাথ দেবের গলার হার, গোপালের মুকুট, এই যে মুকুট, ছোট্ট গোপালর, এই জন্য মুকুটগুলোও ছোট্ট ছোট্ট। এগুলো মেয়ে কিনেছে। এই আমার শপিং। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।